দর্শক, কদিন আগেই ঘটা করে ২০ দলীয় জোট করলেন তারা। জাতীয় পার্টি থেকে বেরিয়ে গিয়ে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, সাথে জেপি আনোয়ার হোসেন মঞ্জু, তারা একটা বড় জোট করলেন, ২০ দলীয় জোট করলেন। সেই জোট বেশ কিছু আসনে নির্বাচনও করছে, কিন্তু হঠাৎ করেই মানে জেপির প্রধান আনোয়ার হোসেন মঞ্জু কিংবা রুহুল আমিন হাওলাদার কিংবা কাজী ফিরোজ রশিদের মতো ডাকসাইটে জাতীয় পার্টির নেতারা নির্বাচন না করার সিদ্ধান্ত কেন নিলেন? এই ব্যাপারটা বেশ চাঞ্চল্যকর একটা ব্যাপার হতেই পারে, যখন জাতীয় পার্টির জিএম কাদের গ্রুপ ২৫০-র বেশি আসনে নমিনেশন দিয়েছে। তখন এই গ্রুপটা যারা ২০ দলীয় জোট করলো, তারা মানে তাদের শীর্ষ নেতার ৪ জন শীর্ষ নেতার ৩ জনই নির্বাচন করবেন না। আরেক শীর্ষ নেতা আনিসুল ইসলাম মাহমুদ, তিনি নির্বাচন করছেন। তাহলে এই ৩ জনকে কি নির্বাচন করতে কেউ বাধা দিয়েছে কিংবা নিষেধ করেছে কিংবা কেউ হুমকি দিয়েছে, নাকি নির্বাচনের বৈতরণী তাদের পার হওয়া সম্ভব নয়, এটা বুঝেই তারা নির্বাচন করছেন না? আবার অন্য জাতীয় পার্টির সঙ্গে এই জাতীয় পার্টির যে ক্ল্যাশ, সেই ক্ল্যাশ ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই বা কোন দিকে যাচ্ছে, বিশেষ করে লাঙল প্রতীক আগামী নির্বাচনে কারা পাচ্ছেন? চলুন একটু এই রহস্যের ভেতরে ঢোকার চেষ্টা করি। কেন তারা নির্বাচন করছেন না, আর নির্বাচন কমিশনই বা কী সিদ্ধান্ত নিতে চলেছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টির একাংশের কথা। বিভিন্ন গণমাধ্যমে এরকম খবরও আসছে যে জাতীয় পার্টির ২ অংশই, আনিসুল ইসলাম মাহমুদরা ভেঙে এসে যে ২০ দলীয় জোট করেছে এই অংশ, আবার জাতীয় পার্টির পুরাতন যে অংশ লাঙলের দাবিদার জিএম কাদেরের অংশ, এই ২ অংশই আগামী নির্বাচনে আওয়ামী লীগের সহযোগিতা চেয়েছেন। ব্যাকডোরে আওয়ামী লীগের সঙ্গে এই ২ অংশই আলোচনা চালিয়ে যাচ্ছেন, এমন খবর বিভিন্ন দিক থেকে পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ কি এদের কাউকে, কোনো একটা পক্ষকে সমর্থন করবে, নাকি সর্বশেষ আওয়ামী লীগের যে ভাষ্য আমরা বিভিন্ন দিক থেকে শুনছি যে তারা নির্বাচন বয়কট করবে, সেই কথাতেই তারা থাকবে এবং শেষ পর্যন্ত জাতীয় পার্টির এই ২ অংশও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতো ঘটনা ঘটবে? অনেক কিছু ঘটতে পারে, কিন্তু এই খবরটা খুব চাঞ্চল্যকর খবর। প্রথম আলো এই খবরটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখুন। সেখানে বলা হচ্ছে, নির্বাচন করছেন না আনোয়ার হোসেন মঞ্জু, রুহুল আমিন হাওলাদার ও ফিরোজ রশিদ। ৩ জনই কিন্তু বড় নেতা, তারা নির্বাচন করছেন না। কি বলা হচ্ছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘটা করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন জোট গঠন করলেও ভোটে অংশ নিচ্ছেন না ২ জাতীয় পার্টি, জেপি ও জাপার শীর্ষস্থানীয় ৩ নেতা আনোয়ার হোসেন মঞ্জু, এবিএম রুহুল আমিন হাওলাদার ও কাজী ফিরোজ রশিদ সহ অনেক নেতা। শুধু এই ৩ জন নন, এরা সহ আরও অনেকেই নির্বাচন করছেন না। তবে ফ্রন্টে থাকা জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, তিনি চট্টগ্রাম ৫ ও নির্বাহী চেয়ারম্যান মজিবুল হক চুন্নু, তিনি কিশোরগঞ্জ ৩ আসন থেকে নির্বাচন করছেন। তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৯ ডিসেম্বর জাতীয় পার্টির একাংশ, জাতীয় পার্টি জেপি, তাদের নেতৃত্বে গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ হয়। মোট ১৮টি দল নিয়ে, ১৮-র সাথে তারা ২ জন, ২০টি দল নিয়ে এই জোট ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ১২২ আসনে প্রার্থী ঘোষণা করে। জেপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর ২, কাউখালী, ভান্ডারিয়া, নেসারাবাদ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, তবে তিনি মনোনয়নপত্র জমা দেননি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না। এটা কোনো অজুহাত হতে পারে না, পেছনে নিশ্চিত অন্য কোনো কারণ রয়েছে। জাতীয় পার্টি একাংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, তিনি এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদও মনোনয়নপত্র জমা দেননি। তারা দুজনই বিষয়টি নিশ্চিত করেছেন। রুহুল আমিন হাওলাদার বলেছেন, ব্যক্তিগত কারণে আমি নির্বাচন করছি না। রুহুল আমিন হাওলাদারের স্ত্রী সাবেক সংসদ সদস্য নাসরিন জাহানও নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন তিনি। কাজী ফিরোজ রশিদ ঢাকা ১০ ও গোপালগঞ্জ ৩ আসন থেকে নির্বাচনের মনোনয়নপত্র তুলেছিলেন, আর রুহুল আমিন হাওলাদার বরিশাল ১ আর তার স্ত্রী নাসরিন জাহান বরিশাল ৬ আসন থেকে মনোনয়ন তুলেছিলেন, কিন্তু তারা কেউই এই মনোনয়নপত্র জমা দেননি। পেছনে নিশ্চিত করেই বড় কোনো রহস্য রয়েছে। এদিকে এই খবর যখন দিচ্ছি, তখন
দৈনিক সমকাল নিশ্চিত করছে আরেকটি খবর, সেটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে লাঙ্গল চেয়েছেন দুই জাতীয় পার্টির প্রার্থীরাই, অর্থাৎ দুই দিকের জেএম কাদেরের গ্রুপ এবং আনিসুল ইসলাম রুহুল আমিন হাওলাদার তাদের গ্রুপ, এই দুই গ্রুপই লাঙ্গল প্রতীক চেয়েছে। সেখানে বলা হচ্ছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি জাপা এবং ব্যারিস্টার আনিসুল ইসলামের নেতৃত্বাধীন জাতীয় পার্টি উভয় দলের প্রার্থীরা লাঙ্গল প্রতীক চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনে নিবন্ধিত দল হিসেবে জিএম কাদেরের জাপার প্রার্থীরা লাঙ্গল প্রতীক চেয়েছেন। হাইকোর্টে চলমান মামলার নথি দিয়ে লাঙ্গল চেয়েছেন ব্যারিস্টার আনিসের পক্ষের লোকজন। জিএম কাদেরের জাপা প্রার্থীরা 251 আসনে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন। শেষ পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত করেনি তারা। একই অবস্থা ব্যারিস্টার আনিসের জাপারও। দলটি 81 আসনে মনোনয়ন ফর্ম নেওয়ার দাবি করেছিল, কিন্তু প্রথম আলো খবর দিচ্ছে যে আনোয়ার হোসেন মঞ্জু, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, নাসরিন জাহান, রুহুল আমিন হাওলাদারের স্ত্রী, তারা সহ অনেকেই নির্বাচন করছেন না। তার মানে কোনো একটা কিছু ঘটেছে ভেতরে ভেতরে। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক বরাদ্দ দেয়া যেহেতু হাইকোর্টের কোনো রায় হয়নি, সেহেতু নির্বাচন কমিশন যাদের কাছে লাঙ্গল রয়েছে জিএম কাদেরের পক্ষের অংশের কাছে, তাদেরকেই লাঙ্গল দিতে বাধ্য। এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অন্য অংশের যারা লাঙ্গল দাবি করছেন তারা লাঙ্গল পাবেন না, এবং তারা স্বতন্ত্র হিসেবে 1% ভোটারের যদি স্বাক্ষর করা কাগজ জমা দিয়ে না থাকেন, তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও তাদের মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। সেই রকম কারণের জন্যই কি ফিরোজ রশিদ কিংবা রুহুল আমিন হাওলাদাররা নির্বাচন করছেন না, নাকি পেছনে অন্য কোনো কারণ রয়েছে? কোনো একটা পক্ষ কিংবা কোনো একটা শক্তি তাদেরকে নির্বাচন করতে নিষেধ করেছে? নাকি শেষ পর্যন্ত এরকম হচ্ছে যে আওয়ামী লীগ যেমন বলছে নির্বাচন বয়কট করার ব্যাপারে তারাও কয়েকজন এখন নির্বাচন করছেন না, কয়েকজন নমিনেশন দিয়েছেন, কিন্তু শেষ বেলায় গিয়ে 14 দল জাসদ ওয়ার্কার্স পার্টি তাদের মতো করে সবাই, জাতীয় পার্টির সবাই নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন এবং নির্বাচন বয়কট করবেন। সেদিকে যাবেন কি? তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হবে, এবং নির্বাচনকে বিতর্কিত করার তাদের যদি ইচ্ছা থাকে কিংবা পরিকল্পনা থাকে, তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়নের একটা ওয়ে এটা তাদের হতেই পারে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত জাতীয় পার্টির এই দুই পক্ষ তারা কি নির্বাচনে থাকবে, নাকি আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতা করে তারাও নির্বাচন বয়কট করবে, নাকি তাদেরকে আওয়ামী লীগ পেছন থেকে সমর্থন দেবে যে তোমরা ভোট করো, আমাদের ভোটাররা তোমাদেরকে ভোট দেবে? নির্বাচনের অনেক খেলা বাকি, কোন খেলাটা হতে পারে সেই মতামত জানিয়ে আপনি লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।